আমি পবিত্র কালামুল্লাহর তিনটি স্থান থেকে তিনটি ছোট্ট ছোট্ট আয়াতাংশ তেলাওয়াত করেছি। উক্ত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর কথা, নবীর কথাগুলো সহিভাবে বলার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকল সংকীর্ণতা ছেড়ে দিয়ে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন। প্রথমে তাফসীর মাহফিল বিষয়ে একটি কথা বলি। তাফসীর সম্পর্ক কোরআনের সাথে। কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। মুজিজা আসছে ইজ থেকে। দুনিয়ার মানুষ যেই কাজ করতে অপারগ, আল্লাহ সেই কাজ যদি কোনো নবীর মাধ্যমে করান, এর নাম মুজিজা। দুনিয়ার মানুষ মিলে যে কাজ করতে পারে না, আল্লাহ যদি সেই কাজটা নবীর মাধ্যমে করিয়ে দেন, এর নাম মুজিজা। যেমন দুনিয়ার সমস্ত শক্তি মিলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করার ক্ষমতা রাখে না, আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করিয়েছেন। এর মানে দুনিয়া যেই কাজ করতে আজিজ, নবীর মাধ্যমে আল্লাহ করিয়েছেন, এর নাম মুজিজা। এর নাম। তো নবীর অসংখ্য মুজিজা রয়েছে। আগের নবীদেরও মুজিজা ছিল। নবী চলে গেছেন, মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবী, আখিরি নবী, সবচেয়ে উত্তম নবী, সবচেয়ে শ্রেষ্ঠতম নবী, খাতামুন নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। কিন্তু কোরআন নামক মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, তা নষ্ট হবে না। কোরআন এমন এক জলজন্তু কিতাব, এমন এক জলজন্তু মুজিজা, যে কোরআন দুনিয়াতে এসে গোটা বিশ্বের চিত্র পাল্টে দিয়েছে, মানুষের চারিত্রিক সংশোধন করেছে, মানুষের মন মগজের চিন্তা চেতনার বিপ্লব ঘটিয়েছে। কোরআন এসে কুফরির অন্ধকার দূরীভূত করিয়েছে। কোরআন এসে শিরকের জুলমত বিদূরিত করিয়েছে। কোরআন এসে বাইতুল্লাহর ভিতর থেকে ৩৬০ মূর্তি অপসারিত করিয়েছে। কোরআন এসে বেদাতের অন্ধকার দূর করিয়েছে। কোরআন এসে যেই মস্তক মূর্তির সামনে নামানো হতো, ওই মস্তক আল্লাহর সামনে নামানো শিখিয়েছে। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব এসে আবু বকরকে সিদ্দিক বানিয়েছে। কোরআন এসে ওমরকে ফারুক বানিয়েছে। কোরআন এসে ওসমানকে জিন্নুরাইন বানিয়েছে। কোরআন এমনই এক কিতাব, যেই কিতাবের বরকতে আলী আসাদুল্লাহিল গালিব হয়েছেন। কোরআনেরই বরকতে হযরতে সালমানে ফারসি তারিকুদ দুনিয়া হয়েছেন। কোরআনের বরকতে আবু যর গিফারি জাহিদুদ দুনিয়া হয়েছেন। কোরআনেরই বরকতে ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়েছেন। কোরআনের বরকতে ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন। কোরআনেরই বরকতে হযরতে হানজালা গাসিলুল মালাইকা হয়েছেন। কোরআনেরই বরকতে সাহাবা হয়েছেন। কোরআনেরই বরকতে হাদিস এসেছে। কোরআনেরই বরকতে মসজিদ এসেছে। কোরআনেরই বরকতে মাদ্রাসা এসেছে। কোরআনেরই বরকতে ইমাম আবু হানিফা ফকিহ হয়েছেন। কোরআনেরই বরকতে ইমাম শাফিঈ মুজতাহিদ হয়েছেন। কোরআনের
বরকতে ইমাম আহমদ বিন হাম্বল জাতির রাহবার হয়েছেন, কোরআনেরই বরকতে ইমাম মালিক জাতির ইমাম হয়েছেন, কোরআনেরই বরকতে আতকিয়া এসেছে, কোরআনেরই বরকতে আসফিয়া এসেছে, কোরআনেরই বরকতে উলামা এসেছে, কোরআনেরই বরকতে ফুকাহা এসেছে, কোরআনেরই বরকতে মুজতাহিদ এসেছে, কোরআনেরই বরকতে উলামা এসেছে, কোরআনেরই বরকতে মাদ্রাসা এসেছে, কোরআনেরই বরকতে এখনো কিয়ামত আসেনি, কোরআনেরই বরকতে আজকের এই মাহফিল হয়েছে। কার বরকতে? এই তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের বরকতের অবদান। কোরআনই একমাত্র কিতাব, যেই কিতাব বই সূচনার আগে নিজের সাফাই পেশ করেছে। দুনিয়াতে যত কিতাব আছে, যত বই আছে, সব বই লেখক লেখার পরে সূচনাতে একটা মুখবন্ধ লিখে, একটা উপক্রমণিকা লিখে, একটা ভূমিকা লিখে। কি ভূমিকা? লেখক বলে আমি এই কিতাব লিখেছি, আমি এই বই লিখেছি। লেখার পরে অনেকবার সম্পাদনা করেছি, বারবার পরিমার্জন করেছি, বারবার দেখেছি, কিন্তু এই বইটার কিতাবটার লেখক যেহেতু আমি মানুষ, সুতরাং আমার বইয়ের মাঝে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। বিজ্ঞ পাঠকের নজরে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমি লেখককে জানিয়ে দেবেন, আমি পরবর্তী সংস্করণে ভুলটা শুধরে নেব। এর মানে পৃথিবীর কোন কিতাবের লেখক, কোন বইয়ের লেখক, কোন ঔপন্যাসিক, কোন সাহিত্যিক, কোন বুদ্ধিজীবী, কোন জ্ঞানী, কোন কলামিস্ট কোন বই লিখে, কোন কিতাব লিখে, তার বইটা নির্ভুল হবার, নিঃসন্দেহ হবার, ত্রুটিহীন হবার দাবি করার সাহস পায় না। কিন্তু কোরআন এমনই এক কিতাব, কোরআন এমনই এক বই, যেই কিতাব তার সূচনা লগ্নে, যেই কিতাব তার আগাজে, যেই কিতাব তার ভূমিকাতে গোটা বিশ্বের সমস্ত জ্ঞানীদেরকে, সমস্ত বুদ্ধিজীবীদেরকে, সমস্ত সাহিত্যিকদেরকে, সমস্ত আদিবদেরকে কোরআন চ্যালেঞ্জ করে। কোরআন বলে জালিকাল কিতাব, এই যে কিতাবটা, জালিকাল কিতাব, এই যে কিতাবটা, যেই কিতাব মসজিদের তাকে তাকে আছে, জালিকাল কিতাব, এই যে কিতাবটা কুটি হাফেজের সিনায় আছে, জালিকাল কিতাব, এই যে কিতাবটা, যেই কিতাব ফজরের নামাজে পড়ো, যেই কিতাব জোহরের নামাজেও পড়ো, যেই কিতাব আসরের নামাজে, মাগরিব নামাজে, ইশার নামাজে, আওয়াবিন নামাজে, তাহাজ্জুদ নামাজে, হ্যাঁ সমস্ত নামাজে পড়ো, জালিকাল কিতাব, এই যে কিতাবটা, যেই কিতাব পড়তে হাত ধুয়েছো, মুখ ধুয়েছো, পবিত্র হয়েছো, বা ওযু হয়েছো, জালিকাল কিতাব, এই যে কিতাবটা দুই মলাটের মাঝখানে আছে, জালিকাল কিতাব, এই যে এই কিতাবটা, এই কিতাবটাকে সাধারণ লেখকের লেখা বই মনে করো না। আল্লাহ বলেন জালিকাল কিতাব, এই যে এই কিতাব, এই কিতাব দুনিয়ার ঔপন্যাসিকের লেখা উপন্যাস নয়, কলামিস্টের লেখা ভ্রমণ কাহিনী নয়, কবির লেখা কবিতার বই নয়, ছড়াকারের লেখা ছড়ার বই নয়, না না, জালিকাল কিতাব, এই যে এই কিতাবটা কেমন কিতাব, লা রাইবা ফিহি, আল্লাহ যেন বলতেছেন ও দুনিয়ার মানুষ, এই কিতাব পড়ে পড়ো, এই কিতাব পড়ে পড়ো, আগে আকীদা ঠিক করো, আগে ঈমান বানাও, সূরা বাকারা পড়ে পড়ো, সূরা তাগাবুন পড়ে পড়ো, সূরা নিসা পড়ে পড়ো, সূরা আলে ইমরান পড়ে পড়ো, সূরা ইয়াসিন পড়ে পড়ো, সূরা ওয়াকিয়া পড়ে পড়ো, 113 সূরা পড়ে পড়ো।
আগে আকীদা ঠিক করো, আগে ঈমান ঠিক করো। এই যে এই কিতাব, এই যে এই বই, জালিকাল কিতাব লা রাইবা ফি, না না, এই কিতাবের মাঝে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মাঝে কোনো ভুল নাই, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এর মানে আল্লাহ বুঝাচ্ছেন এই কিতাব আমি আল্লাহ পাঠিয়েছি, কোনো সন্দেহ নাই। এই কিতাব পুরুষের জন্য হেদায়েত, কোনো সন্দেহ নাই। এই কিতাব নারীদের জন্য হেদায়েত, কোনো সন্দেহ নাই। এই কিতাব আরবের জন্য হেদায়েত, কোনো সন্দেহ নাই। এই কিতাব অনারবের জন্য হেদায়েত, কোনো সন্দেহ নাই। এই কিতাব কৃষ্ণের জন্য হেদায়েত, কোনো সন্দেহ নাই। এই কিতাব শুভ্রের জন্য হেদায়েত, কোনো সন্দেহ নাই। এই কিতাব লম্বার জন্য হেদায়েত, কোনো সন্দেহ নাই। এই কিতাব বেটের জন্য হেদায়েত, কোনো সন্দেহ নাই। এই কিতাব দুনিয়াতে কাজে লাগবে, কোনো সন্দেহ নাই। এই কিতাব কবরে কাজে লাগবে, কোনো সন্দেহ নেই। এই কিতাব হাসরে কাজে লাগবে, কোনো সন্দেহ নেই। এই কিতাব জান্নাতেও কাজে লাগবে, কোনো সন্দেহ নেই। এর মানে এই কিতাব আল্লাহ পাঠিয়েছেন, কোনো সন্দেহ নাই। জিবরাইল এনেছেন, কোনো সন্দেহ নাই। নবীর উপরে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে সূরা সূরা করে, পাঠ পাঠ করে, রুকু রুকু করে, আয়াত আয়াত করে নবীর উপরে নাজিল হয়েছে এই কিতাবের একটা নুকতা, একটা জের, একটা জবর, একটা পেশের মাঝে কোনো সন্দেহ নাই। যেই কুলাঙ্গার কোরআনে সন্দেহ করে তার ঈমানে সন্দেহ আছে, কোরআনে কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি কোরআনে সন্দেহ করে তার ঈমানে সন্দেহ, কোরআনে কোনো সন্দেহ বলেন না আছে সন্দেহ? কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনে সন্দেহ নাই, কিন্তু কোরআনের ব্যাপারে সন্দেহকারী আছে কি নাই? আমার কথা বুঝেন। কোরআনে কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো সন্দেহ আছে না? তো দিল খুলে বলেন না, কোরআনে সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? যে ব্যক্তি সন্দেহ করে তার ঈমান থাকবে, এর মানে কোরআনে কোনো সন্দেহ, কিন্তু কোরআনের ব্যাপারে সন্দেহকারী আছে কি নাই? কথা বুঝতেছেন না? কোরআনে কিন্তু কোনো সন্দেহ আছে? সন্দেহ কোরআনে সন্দেহ নাই, কিন্তু কোরআনের ব্যাপারে সন্দেহকারী নাই। নাই? এটা কেমন কথা? কোরআনে সন্দেহ নাই, কিন্তু কোরআনের ব্যাপারে সন্দেহকারী আছে। এর মানে কি? এর মানেটা বুঝেন। এক ব্যক্তি রাতের বেলা তার ঘরের ছাদে উঠছে, ঘরের ছাদে দাঁড়ায় আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে খুব সুন্দর পূর্ণিমা চাঁদ উঠেছে। তো আকাশের পূর্ণিমা চাঁদ দেখতে সুন্দর লাগে না? সুন্দর লাগে তো? সবার কাছে কিন্তু লাগে না, সবার কাছে লাগে না। এই জন্য দেখবেন যেদিন পূর্ণিমা চাঁদ উঠে, একদম শুক্ল পক্ষের চতুর্দশী চাঁদ যেদিন আকাশে উঠে, ওই দিন দেখবেন কুকুর সবচেয়ে বেশি ঘেউ ঘেউ করে। কারণ কুকুরের কাছে আকাশের চাঁদ সুন্দর লাগে, কন্যা লাগে। এর মানে সুন্দর জিনিস সবার কাছে সুন্দর লাগে। সুন্দর জিনিসকে সুন্দর বুঝতে হলে সুন্দর একটা মনও লাগে। সুন্দর একটা কি লাগে? এখন ওই লোক ছাদে দাঁড়িয়ে যখন দেখলো আকাশে সুন্দর চাঁদ, তো সে তার ভিতরে একটা রোমান্টিক মুড চলে আসছে। ছাদে দাঁড়া বিবিরে ফোন দিছে যে বিবি, বিবি বুঝেন তো? হ্যাঁ, ওয়াইফ, ওয়াইফ বুঝেন না? ওয়াইফ তো বুঝেন, বাংলাটা তো বুঝেন না? বিবি তো বুঝেন না? বিবি বুঝে? আচ্ছা যাই হোক, বাংলা বুঝেন দেখা যায়। আমাদের দেশের ছেলেরা তো এখন ইয়েস নো ভেরি গুড বুঝে, ঠিক না? ছোট ছোট 4-5 বছরের বাচ্চাও এক্সকিউজ মি, হ্যাঁ না? তো বিবিকে ফোন দিয়েছে যে ছাদে আসো। তো তার বিবি রাতের বেলা ছোট্ট বাচ্চা, 1.5-2 বছরের বাচ্চাকে নিয়ে ঘুমায় ছিল। লাইট অফ করা, অন্ধকারের মধ্যে ঘুমায় আছে। তো এই বাচ্চা রাতের বেলা বিছানার মধ্যে না বুঝে, বয়স কম হবার কারণে যা কিছু পরে তা করছে। তো বিছানায় বাচ্চারা যা করে দেয় রাতের বেলা বয়স কম হবার কারণে,
এটা আতরের ঘ্রাণ করে না? সুগন্ধ না দুর্গন্ধ? রাগ করছেন আমার উপর? বলেন না, সুগন্ধওয়ালা জিনিসটা দুর্গন্ধওয়ালা জিনিস। তো এই বাচ্চা দুর্গন্ধওয়ালা একটা কিছু করছে। মহিলা ঘুমের মধ্যে ছিল, ঘর অন্ধকার, দেখে নাই ওই বাচ্চার দুর্গন্ধওয়ালা জিনিসটা মহিলার হাতের মধ্যে একটু লেগে গেছে। মহিলার খবর নাই, মহিলার খবর ওই নোংরা হাত নিয়ে ছাদে গেছে। ছাদে যাবার পরে এবার স্বামী দেখাচ্ছে, দেখো কি সুন্দর চাঁদ। বুঝেন? মহিলাও হাত বাড়াইছে, হ্যাঁ চাঁদ বড্ড সুন্দর, কিন্তু আজকের এই চাঁদ থেকে একটু একটু গন্ধ আসে। আজকের চাঁদ থেকে একটু একটু কি আসে? কি আসে? আচ্ছা আমাকে বলেন তো, গন্ধটা চাঁদ থেকে আসে না তার আঙ্গুল থেকে আসে? আরে বলেন না, কোথা থেকে আসে? গন্ধ কি চাঁদে না তার আঙ্গুলে? আরে বলেন না কোথায়? যেই কুলাঙ্গার বলে কোরআনে ত্রুটি আছে, সন্দেহ আছে, বুঝবেন ওই কুলাঙ্গারের জন্মে সন্দেহ আছে। যে বলে কোরআনে ত্রুটি আছে, বুঝবেন কুলাঙ্গারের জন্মে ত্রুটি আছে। কোরআনে কোনো ত্রুটি, কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ? কোরআন বড় এক আজীব কিতাব। কোরআন এমন এক কিতাব, ভিন্ন দিকে চলে যাওয়া হচ্ছে, অন্যটা ছিল। কোরআন এমন একটা কিতাব, আল্লাহু আকবার, বাড়ির তাকে রেখে দিয়েছেন বছরের পর বছর, খুলে একবার খুলেও দেখেন না। এই কোরআন কথা বলতে জানে। আগের নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, শুধু কিতাব। আর কোরআনের নাম কিতাবুল্লাহ শুধু নয়, কোরআনের নাম কালামুল্লাহ। কোরআন আল্লাহর কথা। কোরআন কার কথা? বলেন না, কার কথা? কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, আল্লাহর কিতাবই নয়, কোরআন আল্লাহর কথা। কোরআন আল্লাহর কি? যেমন আমি কথা বলতে, এটা আমার কথা, আমার ভিতরে যা আছে আমার জবান দিয়ে তাই বের হবে। ডাক্তার কথা বলবে তো ডাক্তারি থিওরি বের হবে, ইঞ্জিনিয়ার কথা বলে তো ইঞ্জিনিয়ারি থিওরি বের হয়। এর মানে কালামুন নাস তো মানুষের কথা, কালামুল জিন্নাত তো জিনদের কথা, কালামুল মালাইকা ফেরেশতার কথা, কালামুল্লাহ মানে। আর মন খারাপ করে বলেন কার কথা? খুশি মনে বলেন না, কালামুল্লাহ মানে কার কথা? কোরআন এমন এক কিতাব, কোরআন কথা বলতে জানে। কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে। কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবে ওয়াল কুরআনুল আযীম, আমার নাম কোরআন আযীম। যদি কোরআনকে বলেন কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, কোরআন বলবে নুজিলা আলা মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের উপরে নাজিল হয়েছে। কোরআনকে বলেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন বলবে কেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন তো রমজান মাসে নাজিল হয়েছে। কোরআনকে বলেন কোরআন তুমি কোন সময়ে নাজিল হয়েছো, কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি তো লাইলাতুল কদরে নাজিল হয়েছে। কোরআনকে বলেন কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, আমি তো আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআনকে বলেন কোরআন তোমাকে তেলাওয়াত করব কেমনে, কোরআন বলবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমি কোরআনকে তারতিলের সাথে ধীর স্থির ভাবে তেলাওয়াত করবা। কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার মাঝে কি কোনো সন্দেহ আছে, কোরআন বলে না না যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। কোরআনকে বলেন কোরআন তুমি কার জন্য নাজিল হয়েছো, কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি তো সমস্ত মানুষের জন্য নাজিল হয়েছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি কার উপরে, তুমি যেই নবীর উপরে নাজিল হয়েছে ওই নবীর চরিত্র কেমন, ওই নবীর আখলাক কেমন, ওই নবীর স্বভাব কেমন, কোরআন তার পাতায় পাতায় তার পৃষ্ঠায় পৃষ্ঠায় ওই নবীর পুরা জিন্দেগীর চিত্র কোরআন তুলে ধরে। নবীর চুল তো কোরআন বলে ওয়াল লাইল, নবীর সিনা তো কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীর দাঁত তো কোরআন বলে ইয়াসিন, নবীর জিহ্বা তো কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, নবীর চোখ তো কোরআন বলে মা যাগাল বাসার ওয়া মা তাগা, নবীর চেহারা তো কোরআন বলে উদ্দুহা, নবীর বন্ধু মক্কার বন্ধু, নবীর মদিনার বন্ধু তারা
কেমন ছিল? কোরআন তারা পাতায় পাতায় নবীর বন্ধুর পরিচয় বলে যায়, উলাইকা হুমুস সাদিকুন, নবীর প্রত্যেকটা বন্ধু সত্যবাদী ছিলেন। উলাইকা হুমুল মুফলিহুন, নবীর প্রত্যেকটা বন্ধু সফলকাম ছিলেন। শুধু কি তাই, নবীর আবু বকর কেমন? কোরআন বলে ওয়ালাকাদ জাআকা বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি। নবীর উমর কেমন? কোরআন বলে আশিদ্দাউ আলাল কুফার। নবীর উসমান কেমন? কোরআন বলে রুহামাউ বাইনাহুম। নবীর আলী কেমন? কোরআন বলে তারাকুম রুকআ সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নবীর আখলাক কেমন? কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার মতো উত্তম চরিত্রের কেউ নাই। এর মানে কোরআন, আপনি যদি এবার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমাকে তেলাওয়াতের পদ্ধতি বলেছো, কিন্তু যখন তেলাওয়াত করা হবে তখন তোমাকে আমরা কিভাবে শুনবো? কোরআন বলে ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং চুপ করে থাকবা। এবার কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, তোমার ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তাকে আমরা কি জবাব দেব? কোরআন বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। যদি কোরআনের ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করে তাহলে তাকে চ্যালেঞ্জ করে বলবা, যদি তুমি কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের একটা ছোট্ট সূরার মতো সূরা এনে দেখাও। এর মানে আল্লাহ কোরআনের পাতায় পাতায় কোরআনের বিষয়গুলো উল্লেখ করে দিয়ে গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি জগৎকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, যেমন আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ নাই, তেমন এই কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব, এক অবিকৃত কিতাব, এক অবিকৃত কিতাবের নাম এই কোরআন। ছোট্ট উদাহরণ দিয়ে প্রসঙ্গ বিশ্বাস করব। আমার কাছে বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে বের করা 3টা ইনজিল শরীফ আছে। 3টা ইনজিল, বাংলায় লেখা ইনজিল। একটার নাম ইনজিল শরীফ, আরেকটার নাম কিতাবুল মুকাদ্দাস, এটাও ইনজিল, এর মধ্যে ইনজিল আছে। আরেকটার নাম হলো বাইবেল শরীফ। এই 3টা, তিনটাই ইনজিল। তিনটাই কি কথা বুঝতেছেন? ইনজিল কার উপরে নাজিল হয়েছে? ঈসা আলাইহিস সালামের উপরে। কিন্তু এই কিতাব হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন। আরে কন্যা নিয়েছেন? ভালো করে বুঝুন, মজার কথা বলতেছি। আমি এই 3 ইনজিল মোটামুটি পড়েছি, কিন্তু মজার কথা হলো বাংলাদেশ থেকে প্রকাশিত 3 ইনজিল, 3 প্রকাশনের 3 ইনজিল, 3 এডিশনের 3 ইনজিল, একটার ভাষার সাথে আরেকটার ভাষার কোনো মিল নেই। একটার সাথে আরেকটার কোনো মিল, একটাতে কিছু পরিচ্ছেদ আছে আর একটাতে নাই। একটা সাধু ভাষায় লেখা আর একটা চলিত ভাষায় লেখা। এর মানে এই ইনজিল কি অবিকৃত? কথা বুঝেন না? আছে। আচ্ছা, এর উল্টা আমি চ্যালেঞ্জ করে বলি, আমি কসম করি, কসমের কাফারা দিতে হবে না। বাংলাদেশ থেকে প্রকাশিত 3 ইনজিল একটার সাথে আরেকটা মিলে না। 3 প্রকাশনীর 3 ইনজিল একটার সাথে আরেকটা মিলে না, কিন্তু এর উল্টা। আমি চ্যালেঞ্জ করি, আমি কসম করে বলি, এই পাটিবাগ এলাকায় যদি কোনো কওমি মাদ্রাসার হেফজখানা থাকে, ওই হেফজখানা থেকে একটা কোরআন নিয়ে আইসা মঞ্চে রাখেন, বাংলাদেশের কোরআন। এবার চলে যান আপনি পাকিস্তানে, পাকিস্তান থেকে আরেক কোরআন নিয়ে আসেন। একইভাবে ভারত থেকে আরেক কোরআন নিয়ে আসেন, চায়না থেকে আরেক কোরআন নিয়ে আসেন, ইন্দোনেশিয়া থেকে আরেক কোরআন নিয়ে আসেন। বুঝেন বুঝেন, মালয়েশিয়া থেকে আরেক কোরআন, এইভাবে মঙ্গোলিয়া থেকে আরেক কোরআন, মিয়ানমার থেকে আরেক কোরআন, উজবেকিস্তান থেকে আরেক কোরআন, তুর্কিমেনিস্তান থেকে আরেক কোরআন, রাশিয়া থেকে আরেক কোরআন, ইরাক থেকে আরেক কোরআন, ইরান থেকে আরেক কোরআন, সৌদি আরব থেকে আরেক কোরআন, এইভাবে লেবানন থেকে আরেক কোরআন, নরওয়ে থেকে আরেক কোরআন, মরক্কো থেকে আরেক কোরআন, নাইজেরিয়া থেকে আরেক কোরআন, সাউথ আফ্রিকা থেকে আরেক কোরআন, যুক্তরাষ্ট্র থেকে আরেক কোরআন, যুক্তরাজ্য থেকে আরেক কোরআন, সুইজারল্যান্ড থেকে আরেক কোরআন, ফিনল্যান্ড থেকে আরেক কোরআন, ব্রাজিল থেকে আরেক কোরআন, এইভাবে কানাডা থেকে আরেক কোরআন। এইভাবে এক না, 1000 না, 1 লাখ না, আমি বলবো 1 কোটি, 1 কোটি কোরআনের কপি এনে মঞ্চে রাখেন। এবার পৃষ্ঠা উল্টান,
এবার পৃষ্ঠা উল্টান। বাংলাদেশের কোরআন শুরু হয়েছে আলহামদু থেকে, তো সৌদির কোরআনটাও শুরু হয়েছে আলহামদু থেকে। আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকা কোরআন শেষ হয়েছে নাসে গিয়ে, তো আফগানিস্তানের পাহাড়ের ভিতরে থাকা কোরআনটাও শেষ হয়েছে নাসে গিয়ে। গোটা বিশ্বের হাজার কোটি কোরআনের কপির মাঝে একটা নুক্তা, একটা জের, একটা জবর, একটা পেশের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে? বিশ্বাস না হলে বাংলাদেশের কোরআন বুকে ধারণ করে চলে যান তুরস্কের ইস্তাম্বুলের তুপকাপি মিউজিয়ামে। তুরস্কের ইস্তাম্বুলের তুপকাপি মিউজিয়ামে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা কোরআনের কপি এখনো সংরক্ষিত আছে। চলে যান লন্ডনের লন্ডন মিউজিয়ামে, সাহাবায়ে কেরামের যুগের হাতে লেখা কোরআন লন্ডন মিউজিয়াম তথা জাদুঘরে এখন সংরক্ষিত আছে। বাংলাদেশের ছাতকের কোরআন নিয়ে গিয়া মিলা দেখবেন এই কোরআন যেখান থেকে শুরু, যেখান থেকে শেষ, সাহাবা যুগের কোরআন সেখান থেকেই শুরু, সেখানেই শেষ। সামান্যতম কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে? বলেন না যাবে। কারণ হেফাজত করার দায়িত্ব কে? আর বাংলাদেশ থেকে প্রকাশিত 3 ইনজিল একটা আরেকটার সাথে মিলে, বলেন না মিলে। এই প্রসঙ্গের শেষ কথা বলি, আর একটু সহজ করে বলি, আপনারা সহজে বুঝবেন। আমাদের এই পাটিবাগ এলাকার হেফখানা থেকে এক 10 বছরের ছেলে হাফেজ হয়েছে। এর মঞ্চের এক পাশে দাঁড় করানো। বয়স কত বললাম? আরে বলেন না কয় বছর? 10 বছরের বাচ্চা কি বালেগ হয়? হয় ভাই? না বালেগ অপ্রাপ্ত বয়স্ক 10 বছরের হাফেজকে এনে মঞ্চে দাঁড় করান। বয়স মাত্র 10 বছর। দুনিয়ার এখনো কোনো কিছু সে দেখে নেই, নিজের এলাকার বাহিরেও যায় না, অত কিছু বুঝেও না। 10 বছরের এক হাফেজ না বালেগ। এবার ঠিক আগের মতো চলে যান পাকিস্তান। পাকিস্তান থেকে 10 বছরের আরেক হাফেজকে এনে মঞ্চে দাঁড় করান। ঠিক একইভাবে ভারত থেকে 10 বছরের আরেক হাফেজ, এইভাবে যুক্তরাজ্য থেকে আরেক হাফেজ, যুক্তরাষ্ট্র থেকে আরেক হাফেজ, নাইজেরিয়া, লেবানন, ইরাক, ইরান, সুইডিশ থেকে, পৃথিবীর কোনা কোনা থেকে, বুঝেন বুঝেন, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে একজন না, 1000 না, আমি বলবো 1 কোটি, 1 কোটি হাফেজকে পৃথিবীর মানচিত্রের কোনা কোনা থেকে ধরে নিয়ে আসবেন, আইনা লাইনে দাঁড় করান। 1 কোটি হাফেজ, যে হাফেজ এক একজন এক এক প্রান্ত থেকে আসছে, পৃথিবীর এক এক কোণা থেকে আসছে, যে হাফেজের বয়স মাত্র 10, অনূর্ধ্ব 10, এই হাফেজ একজন আরেকজনকে কোনোদিন দেখে নাই, একজন আরেকজনের চেহারাও দেখে নাই। এক হাফেজ আরেক হাফেজের ভাষা বুঝে না। এক হাফেজ বাংলা বলে, আরেকজন হিন্দি বলে, একজন পশতু বলে তো আরেকজন সুইডিশ বলে, একজন স্পেনিশ বলে তো আরেকজন ডেনিশ বলে, একজন আরবি বলে তো আরেকজন ইংলিশ বলে, একজন চাইনিজ বলে তো আরেকজন ফার্সি বলে। ভাষার মিল নেই। এক হাফেজের ভাষার সাথে আরেক হাফেজের ভাষার মিল নেই, চেহারার মিল নেই। একজন লম্বা তো আরেকজন খাটো, একজন কালো কৃষ্ণ আরেকজন একদম ধবধবে ফর্সা, একজন লম্বা খাটো। শুধু তাই না, এলাকা ভিন্ন, রাষ্ট্র ভিন্ন, তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, রাষ্ট্র, গোত্র, বর্ণ সব আলাদা, সব আলাদা। আরে রাখেন, জীবনে দেখাও নেই, চেহারাও দেখে নেই। আমি কসম করে বলি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে কোটিবার কসম করে বলবো, ওই 1 কোটি হাফেজ, এক হাফেজ আরেক হাফেজকে কোনোদিন না দেখার পরেও, চেহারা না দেখার পরেও, ভাষা ভিন্ন হবার পরেও, রাষ্ট্র ভিন্ন হবার পরেও, গোত্র বর্ণ সব ভিন্ন হবার পরেও, ওই 1 কোটি হাফেজকে যদি আপনি বলেন তোমাদের নবীর উপরে 1450 বছর আগে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, ওই কোরআন নাকি অবিকৃত, ওই কোরআন হেফাজতের দায়িত্ব নাকি আল্লাহ নিয়েছেন, তো শোনাও তো সেই কোরআন।
আমি কসম করে বলি ওই 1 কোটি হাফেজ কোরআন শুরু করবে আলহামদু থেকে, শেষ করবে নাসে গিয়ে একটা নুকতা, একটা জের, একটা জবর, একটা পেশের মাঝে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। কারণ হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? কে নিয়েছে? এই কিতাব বড় আজীব কিতাব। আমি এদিকে যাব না, আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে যাই। আমি দ্বিতীয় একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা ফাতহ এর সর্বশেষ আয়াতের প্রথম অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এর প্রথম অংশের কিছু ব্যাখ্যা গত বছর পাশে মনে হয় কোন জায়গায় আসছিলাম সেখানে করেছিলাম। আমি আজকে প্রথম অংশ নয়, দ্বিতীয় অংশের কিছু ব্যাখ্যা করব। প্রথম অংশের ক্ষেত্রে শুধু এতটুকু স্মরণ করিয়ে দেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশটি আমাদের কালিমার দ্বিতীয় অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রথম অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দ্বিতীয় অংশ। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আকীদায়ে তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকীদায়ে রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নিজামে বندگی, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজামে জিন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জাতি নাম আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর জাতি নাম মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের আল্লাহর সিফাতি নাম ইলাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর সিফাতি নাম রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহ শব্দ 4 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাম্মদ শব্দ 4 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একমাত্র আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে তিনি সর্বশেষ নবী, এরপরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ক্ষেত্রে ছোট্ট দুই একটা কথা বলবো। আমাদের নবীর নাম দুইটা। কয়টা? মুহাম্মদ, আহমদ। কয়টা নাম? গুনাহ হবে না বললে। কয়টা নাম? এক নাম মুহাম্মদ, আরেক নাম কি? ফেরেশতা মাইট দিবেন না নিশ্চয়, বলেন না। দুই নাম কি কি? মুহাম্মদ আর এই দুইটার অর্থ বলে আমি দ্বিতীয় অংশের দিকে যাব। আমার নাম মৌলিক একটা, আপনার নামও মৌলিক একটা, আল্লাহর নামও মৌলিক একটা, মানে জাতি নাম। জাতি নাম, জাতি নাম এবং সিফাতি নামের মধ্যে পার্থক্য আছে। জাতি নাম বলা হয় এমন নাম, আল্লাহর জাতি নাম এমন নাম যেটার অক্ষর কমালে আল্লাহর শব্দের অর্থের বিকৃতি হয় না। আমাদের নবীর নাম মুহাম্মদ, এটাও এমন জাতি নাম, অক্ষর কমালে নবীর নামের অর্থের বিকৃতি ঘটে না। গত বছর বলেছিলাম, আমি এদিকে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম মুহাম্মদ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাকিদ, ইন্না তাকিদ, হুম তাকিদ, আলিফ লাম মারিফার তাকিদ, এই 4 তাকিদ ব্যবহার করে আল্লাহ বললেন ইন্নাহুম হুমুস সুফাহা। না না, সাহাবায়ে কেরাম নয়, সাহাবীদেরকে যারা গর্ধব বলেছে এরা নিশ্চিত 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 গর্ধব। আল্লাহ যদি শুধু গর্ধব বলতেন যথেষ্ট ছিল। আল্লাহ 4টা তাকিদ ব্যবহার করে বললেন সাহাবীদেরকে যে গর্ধব কয় হেরে 4 বার গর্ধব বলতে হবে। কয়বার? কন্যা কয়বার? এর মানে সাহাবীদেরকে যে যেই শব্দের সমালোচনা করে ওই শব্দটা 4 বার ফিরিয়ে দেওয়া আমার না, আপনার না, নবীরও না। আমি বলবো সুন্নাতুল্লাহ, আল্লাহর পদ্ধতি। আরে পদ্ধতি কার? সুতরাং আমরা আল্লাহর সুন্নাতের উপরে চলে বলি যে কুলাঙ্গার সাহাবায়ে কেরামকে কাফের বলে, আমরা বলি সাহাবী না, তুই কুলাঙ্গার, নিজেই কাফের 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 কাফের। যেই ব্যক্তি বলবে সাহাবী মুরতাদ,
আমরা বলি সাহাবী না, তুমি নিজেই মুরতাদ 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 মুরতাদ। যেই পণ্ডিত ইতিহাসের আস্তাকুর থেকে শিয়াদের লিখিত মিথ্যা ইতিহাসের ভাগাড় থেকে সাহাবীদের চরিত্রে কালিমা লেপন করে বলে সাহাবায়ে কেরাম দুনিয়ার লোভী ছিলেন, আমি বলি সাহাবী না, তুমি নিজেই দুনিয়া লোভী, দুনিয়া লোভী, দুনিয়া লোভী, দুনিয়া লোভী। যেই ব্যক্তি সাহাবায়ে কেরামের ব্যাপারে লেখে সাহাবীরা ক্ষমতা লোভী, আমরা বলি সাহাবী না, তুমি নিজেই ক্ষমতা লোভী, ক্ষমতা লোভী, ক্ষমতা লোভী, ক্ষমতা লোভী। পদ্ধতি কে শিখিয়েছে? আরে বলেন না, কে শিখিয়েছে? সাহাবায়ে কেরামের বিষয়ে যেই ব্যক্তি যেই অপপ্রচার করে, যেই বিশুদ্ধার করে, যেই শব্দে গালি দেয়, ওই সমালোচনার শব্দটা, ওই বিশুদ্ধারের বাক্যটা, ওই গালিটা চারটা তাকিদ সহ ফিরা দেবার পদ্ধতি কে শিখিয়েছে? বলেন না, কে শিখিয়েছে? সাহাবায়ে কেরামকে যে আল্লাহ কত ভালোবাসতেন, উদাহরণ দিলে সারা রাত শেষ হয়ে যাবে। কত মহব্বত করতেন সাহাবীদেরকে, আল্লাহ মহব্বত করতেন। একটা ছোট্ট উদাহরণ দিই, সাহাবায়ে কেরামকে আল্লাহ কত ভালোবাসতেন। একটা উদাহরণ দিই, আপনারা অনেকে শুনেছেন এই উদাহরণ, তবে যা শুনেছেন আমি চাবো একটু ভিন্ন বলতে। অনেকে জানেন যে ইসলামের শুরু যুগে রোজা 24 ঘন্টার ছিল। কয় ঘন্টা? আমি এটা শেষ উদাহরণ দিচ্ছি, তোমরা চলে আসছো। রোজা কয় ঘন্টার ছিল? 24 ঘন্টা। তো এক সাহাবী ছিলেন, 24 ঘন্টার মানে মাগরিবের পরে খাওয়ার বিধান ছিল, এরপরে এশার নামাজের পরে থেকে আর খাওয়ার কোনো বিধান নেই। মাওলানা রিজওয়ান রফিক সাহেব চলে আসছেন, আমি এই উদাহরণটা দিয়ে শেষ করব। তো এশার পর থেকে নিয়ে আর খাওয়া যাইত, খাওয়া বন্ধ। কতটুকু পর্যন্ত বন্ধ? একদম পরের দিনের মাগরিব পর্যন্ত। আর এই 24 ঘন্টা কিছু খাওয়া যাইত। আমি কি উদাহরণ দেব না শেষ করে দেব? বুঝতেছেন আমার কথা? রোজা কয় ঘন্টার ছিল? আরে বলেন না, কয় ঘন্টা? রোজা ছিল 24 ঘন্টা। নিয়ম ছিল এশার পরে ঘুমাইছেন মানে রোজা শুরু হয়ে গেছে, পরের দিনের রোজা স্টার্ট। 24 ঘন্টার রোজা। এক সাহাবী ছিলেন দরিদ্র সাহাবী, গরিব সাহাবী। ওই সাহাবী সারাদিন পাথর ভাঙতেন, বর্তমানের ভাষায় বললে ইট ভাঙতেন, ইট ভাটায় কাজ করতেন, পাথর কাটার কাজ করতেন। তো মরুর দেশে তীব্র গরমে যারা অন্তত হজ করতে গেছেন তারা জানেন পাথর ভাঙা তো দূরে থাক, শুধুমাত্র হাঁটাই দূর হবে পার। আর আমরা অনেক কষ্ট কষ্ট ওই তীব্র রৌদ্রের মধ্যে রমজান মাসে ওই সাহাবী পাথর ভাঙতেন। পাথর ভাঙা অবস্থায় সারাদিন রোজা রয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে, তিনি যেই মজুরি পেয়েছেন, পারিশ্রমিক পেয়েছেন, সেই পারিশ্রমিক গুলো নিয়ে বাজার করে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে বিবিকে বললেন, ইফতার দাও, মাগরিবের আযান হয়ে গেছে। বিবি বলে, মাত্র তুমি বাজার করে নিয়ে আসছো, বাড়িতে তো কিছু ছিল না, আমি কোথা থেকে ইফতার বানাবো? তুমি একটু ধৈর্য ধরো, বাজার এনেছো, আমি রান্না করতেছি। আল্লাহু আকবার। ওই সাহাবী মাগরিবের পরে কিছুক্ষণ পরে এশার আযান হলো, এশার নামাজ পড়ে আসলেন। আয়েশা ক্ষুধার্ত অবস্থায়, উনি একটু কাত হয়েছে। যারা রোজা রাখেন তারা ভালো করে জানেন যে মাগরিবের পরে সারা দুনিয়ার ক্লান্তি যেন একসাথে আয়েশা শরীরের উপরে ভর করে, কাত হলেই ঘুম ধরে যায়। সাহাবী মাত্র কাত হয়েছেন, ঘুমায় গেলেন। মানে কি, পরের দিনের রোজা শুরু হয়ে গেছে। ভালো করে বুঝে, আমার আপনার মতো ফতুয়া খোঁজেন নেই, সহুলত খোঁজেন নেই। সাহাবী পরের দিন আবার রোজা রাখলেন, আবার রোজা রাখলেন। সারাদিন পাথর ভেঙেছে। এই তীব্র রৌদ্রে ক্ষুধার্ত অবস্থায় আগের দিন রোজা রেখে কিচ্ছু না খেয়ে পরের দিন আবার রোজা রাখলেন ক্ষুধার্ত অবস্থায়। দ্বিতীয় দিন তীব্র ক্ষুধায় সন্ধ্যার আগ মুহূর্তে আসরের পরে উনি বেহুশ হয়ে গেছে। রোজা ভাঙে নাই, রোজা ভাঙেন নাই, বেহুশ হয়ে গেছে। সন্ধ্যাবেলা
আগের দিনের যে খাবার ছিল ওই সাহাবী আর সেই খাবার যেহেতু তিনি খান নাই, গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। পরের দিন আবার এই সাহাবী বাজার করে বাসায় গেলেন, গিয়ে বললেন ইফতার দাও। বিবি বললেন আরে কালকের খাবার তো আমি দান করে দিয়েছি, আজকে মাত্র খাবার নিয়ে আসছো, বাজার করে আনছো, আমি এখন বাজারে সেই রান্না করব, তারপরে তুমি ইফতার করবা। এই দ্বিতীয় দিন আবার ওই সাহাবী কাত হইলেন, আবার ঘুমায় গেছে। ভালো করে বুঝেন, আল্লাহু আকবার। দ্বিতীয় দিন মধ্যরাত্রে, শেষ রাত্রে, সুবে সাদেকের পূর্ব মুহূর্তে ওই সাহাবীর হঠাৎ ঘুম ভেঙে গেছে। ভালো করে বুঝেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে। এই 2 দিনের তীব্র পরিশ্রম আর ক্ষুধার তাড়নায় উনি এত দুর্বল হয়ে গিয়েছিলেন, এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, উনি সবকিছু ভুইলা ওই সুবে সাদেকের সময় দ্রুত কিছু খায় ফেললেন। ভালো করে বুঝেন, আল্লাহর শরীয়ত ছিল, আল্লাহর কনস্টিটিউশন ছিল, আল্লাহর বিধান ছিল। এই সাহাবীর রোজা ভেঙে গেছে। কথা বুঝতেছেন? রোজা আছে না ভেঙে গেছে? রোজার সময় শুরু হলে খাইলে রোজা থাকে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। সাহাবী খেয়ে ফেলেছেন, সাহাবী খানা খাইলেন, এর মানে আল্লাহর শরীয়ত অনুযায়ী রোজা ভেঙে গেছে, আল্লাহর বিধান অনুপাতে রোজা ভেঙে গেছে, আল্লাহর সংবিধান অনুযায়ী রোজা ভেঙে গেছে। বুঝেন বুঝেন। পরের দিন বাদে ফজর ওই সাহাবী দৌড়ে নবীর কাছে গেলেন, গিয়ে বলেন হে নবী, আমি তো কালকে রাত্রে এই কাজ করেছি, সুবে সাদেকের আগে শেষ রাত্রে আমি তো খাইয়ে ফেলাইছি, আমি তো ক্লান্ত হয়ে ক্ষুধার্ত অবস্থায় আমি তো খেয়ে ফেলেছি। নবী বলতে যাবেন তোমার রোজা হয় নাই, এর আগেই আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইলেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইলেন। আল্লাহর সংবিধান ছিল, আল্লাহর বিধান ছিল, আল্লাহর শরীয়ত ছিল, আল্লাহর কনস্টিটিউশন ছিল, আল্লাহর সংবিধান ছিল। সাহাবীর রোজা হয় নাই, রোজা কাজা করতে হবে। সাহাবীর রোজা ভেঙে গেছে, তার রোজা হয় নাই, কিন্তু আল্লাহ তার শরীয়তের বিধানকে পাল্টে দিয়ে সংশোধনী আনলেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তরজমা করব না, মাফহুম বলি। আল্লাহ যখন জিবরাইলকে বললেন, ও জিবরাইল দ্রুত যাও মদিনায় গিয়ে নবীকে শোনাও এই সাহাবী যেই সময় খেয়েছে, এই সময় খাইলে রোজা ভাঙবে তো দূরে থাক, আমি আল্লাহ আমার শরীয়তের বিধান সংশোধনী এনে নতুন আইন জারি করলাম, রোজা ভাঙবে তো দূরে থাক, এই সময় কিয়ামত পর্যন্ত রোজার নিয়তে খাইলে গুনাহ হবে তো দূরে থাক, বরং সুন্নত হিসেবে সওয়াব হবে। কি হবে? রোজা ভাঙবে তো দূরে থাক, সুবে সাদেকের আগ মুহূর্তে খাইলে সুন্নতের সওয়াব হবে। আল্লাহ তার শরীয়তের বিধান পাল্টিয়েছেন সাহাবায়ে কেরামের জন্য। আল্লাহ তার শরীয়তের সংবিধানের সংশোধনী এনে নতুন আইন পাশ করেছেন। আগের আইন বাদ সারা রাত 24 ঘন্টা রোজা না, রোজা শুরু সুবে সাদেকের পর থেকে শেষ মাগরিবের সময় সারা রাত যা ইচ্ছা তা খাও, কোনো সমস্যা নাই। তাহলে সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ শরীয়ত পাল্টাইছেন। আমি যদি উদাহরণ দিতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে, সারা রাত শেষ হয়ে যাবে। অসংখ্য শরীয়তের বিধান আল্লাহ সাহাবীদের মহব্বত আল্লাহ পাল্টায় দিয়েছে। সুতরাং ওই সাহাবীদের বিরুদ্ধে যারা কলম ধরে, আমরা তাদের বন্ধু হতে পারি। আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আর আমরা ইতিহাস দিয়ে সাহাবীদের যাচাই করি। কি দিয়ে যাচাই করি? আমরা ফতোয়া ভালো করে মনে রাখেন। ইতিহাস অস্বীকারী কাফের হয়, মুরতাদ হয়, নাস্তিক হয়, কিন্তু কোরআনে সাহাবায়ে কেরামের যে আজমত, যে শ্রেষ্ঠত্ব বলা হয়েছে, এগুলো যারা অস্বীকার করে সাহাবীদের সমালোচনা করে, এরা নিশ্চিত ফাসিক। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামকে মহব্বত করে আল্লাহর প্রিয় ভাজন হবার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।